আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় রোবট ব্যবহারের সীমাবদ্ধতা বা কুফল। রোবট ব্যবহারের যে সকল সীমাবদ্ধতা বা কুফল রয়েছে সেগুলি হলো, মানব কর্মীর মতো রোবট কোনো আকস্মিক পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিয়ে কাজ করতে পারে না যদি না তার প্রোগ্রাম পরিবর্তন করা হয়। রোবট ব্যবহারের ফলে ধীরে ধীরে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, এতে বেকারত্ব বাড়ছে, মানুষ ধীরে ধীরে তার কর্মদক্ষতা হারিয়ে ফেলছে। রোবট ব্যবহার এখনো অত্যন্ত ব্যয়বহুল এবং এর ব্যবস্থাপনা এখনো সহজসাধ্য হয়নি। আজকের আলোচনার বিষয় রোবট আজুমা হিকারি। যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি উৎসাহ পাবো আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। রোবট আজুমা হিকারি জাপানি প্রযুক্তি বিষয়ক কোম্পানি ভেনলু এর গেটবক্স ইলেকট্রনিক ডিভাইসের অভ্যন্তরে থাকা 20 বছর বয়সের ভার্চুয়াল তরুণী রোবট গৃহকর্তার সার্বক্ষণিক সঙ্গী হিসাবে কাজ করে। রোবট আজুমা হিকারি গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো, দিনের কর্মসূচি জানানো, কোনো কিছু মনে করিয়ে দেয়া, যেমন আবহাওয়ার গুণাগুণ বিচার করে ছাতা নিতে বলা, এমনকি যখন তার গৃহকর্তা ঘরের বাইরে থাকে তখন টেক্সট মেসেজের মাধ্যমে তার খোঁজ খবর নেয়া এবং একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর বাসায় ফিরতে জানান দেয়া ইত্যাদি কাজগুলো সে করে। একে গেটবক্স এর অভ্যন্তরে লেজার প্রযুক্তির ডিফিউজ অ্যাম্বিয়েন্ট লাইট প্রক্ষেপণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যেখানে প্রজেক্টর হতে উৎসারিত আলো স্ক্রিনের উপর প্রদর্শিত হয় এবং হিকারিকে হলোগ্রাফিক মডেল উপস্থাপন করা হয়। গেটবক্স এর বাইরের দিকে রয়েছে একাধিক মাইক্রোফোন, ক্যামেরা ও সেন্সর, যার সাহায্যে এটি ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করতে সক্ষম। রোবট সোফিয়া হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স মানবাকৃতির সামাজিক যোগাযোগ সক্ষম সোফিয়া রোবটটি যেটি তৈরি করে। রোবটটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে সে মানুষের ব্যবহারের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সাথে কাজ করতে পারে। এটি স্পিচ রিকগনিশন প্রযুক্তি দ্বারা মানুষের ভাষা বুঝতে পারে। সোফিয়ার মাথার মধ্যে মোটর ও মেকানিক্যাল কাঠামো ব্যবহার করে মানুষের মতো মুখভঙ্গি করার বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে। এটি কথা বলার সময় সে অনুযায়ী তার ঠোঁট ও মুখমণ্ডল নড়াচড়া করে। সোফিয়ার চোখের মধ্যে ক্যামেরা দেয়া আছে যা একে ভিজুয়াল ফিডব্যাক দেয়।